আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্পন্দন এগ্রোতে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের শেরপুর জেলার নকলা উপজেলা পাইসকা বাইপাসের যে গরু হাটটি। তো ঈদের আগে হাটগুলো কেমন যাচ্ছে সেটাই যাচাই বাছাই করার জন্য চলে আসলাম আজকে। তো আপনাদেরকে কয়েকটি গরু আস্তে ধীরে দেখাবো। এইটাই হচ্ছে আমাদের নকলা উপজেলার পাইসকা বা বাইপাস গরুর হাট। ময়মনসিংহের উত্তরে মোটামুটি একটি বড় গরুর হাট এটি। অনেক বড় এবং ছোট সাইজের গরু ওঠে এবং মোটামুটি মানুষজন আসে এখানে গরু কিনতে। বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে। তো যে প্রথম যে গরুটি দেখতে পাচ্ছেন, আমার হাটে ঢোকার আগেই দেখলাম যে গরুটি বাঁধা আছে। তো গরুটি তারা কোরবানির উদ্দেশ্যে ক্রয় করেছে। তো গরুটির দাম পড়ছে 1,23,000 টাকা। তো যারা এখন পর্যন্ত হাটে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুটি কেমন হলো। গরুটি দেখতে একটু খাটো সাইজের, কিন্তু একদম দেশি একটি গরু। কেমন হয়েছে আপনারা জানাবেন, যারা আসলে বর্তমান বাজার সম্পর্কে আইডিয়া আছে। তো এই যে গরুগুলো মাত্র হাটে আসা শুরু করেছে। তো আমি আপনাদেরকে আগে বললাম বিভিন্ন জায়গা থেকে মোটামুটি ভালো শাহিওয়াল, ফ্রিজিয়ান ক্রস, অরিজিনাল শাহিওয়াল, দেশাল, তো এই সাইজের অনেকগুলো গরুই আসে। তো এই গরুগুলো মাত্র হাটে আসা শুরু করছে। এই একটা দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা গরুগুলো মাত্র হাটে ঢুকছে। তো এগুলোর দাম দর এখনও জিজ্ঞেস করা হয়নি। তো এই যে একটা গরু দেখতে পাচ্ছেন, এই গরুটি 185 দাম চেয়েছে। গরুটিতে আসলে হালকা ফ্রিজিয়ানের পার্সেন্টেজ আছে। দেখেন কুচটা একটু ছোট, দেশির অংশটাই বেশি। তো এই যে আমি আজকে হাটে নকলা উপজেলার যে পাইসকা হাটের সবচেয়ে বড় একটি ফ্রিজিয়ান ক্রস জাতের গরু, হলস্টেইন ফ্রিজিয়ান যেটাকে বলে, গরুটির দাম চাওয়া হচ্ছিল 3 লক্ষ টাকা। তো মোবাইলে আসলে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু গরুটি আসলে একটু বড় সাইজের গরু। এই যে জোড়াটি শাহিওয়াল জোড়াটি দেখতে পাচ্ছেন, এই জোড়াটি আসলে 4 লক্ষ টাকা দাম চেয়েছে জোড়া। তো আমার মতে জোড়া হিসেবে গরুর দাম ভালোই চেয়েছে, কারণ বাজার আসলে যেহেতু শুরুর দিকে মানুষজন দাম একটু বেশি চাবেই। তো এইটাই হচ্ছে আমাদের আজকে নকলা উপজেলার সবচেয়ে বড় জাতের একটি শাহিওয়াল গরু। তো এই গরুটির দাম তো হচ্ছিল 7 লক্ষ টাকা। গরুটির আগাগোড়া খুবই চমৎকার। আসলে আমাদের এখানে প্রত্যন্ত অঞ্চলে এত বড় গরুর দাম করা বা দাম দেওয়ার মানুষজনের সংখ্যা খুব কম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে ছোট গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির সাথে এই ছোট গরুটি ফ্রি। যাহারা এই বড় গরুটি কিনবেন তারা এই ছোট গরুটি ফ্রি দিয়ে দেবেন। তো যে আরেকটি গরু দেখতে পাচ্ছেন, দেশাল, এই গরুটির দাম চাওয়া হচ্ছিল 1,85,000 টাকা। তো আসলে তারা আসলে মানুষ বুঝে দাম চায়। তো আমার হিসেবে যা দেখলাম, কোরবানি ঈদের হিসেবে এখনও কোরবানির হাট ওইভাবে শুরু হয়নি। গরুর দাম আসলে মাংসের আকারে এখনও বিক্রি হচ্ছে। মোটামুটি 28,000 টাকা মনে বা 27,000 টাকা মনে গরু বিক্রি হচ্ছে, আমি যতটুকু বুঝলাম। এই যে আরেকটি গরু দেখতে পাচ্ছেন, এটিও একটি দেশি জাতের গরু। এই গরুটি যেহেতু হাট প্রায় শেষ পর্যায়ে, সন্ধ্যা হয়ে গেছে, তো এই গরুটির দাম চাওয়া হচ্ছিল 1,40,000 টাকা চাওয়া দাম। আমার মনে হলো গরুটি হয়তো 110 বা লাখের কিছু এদিক সেদিক হলে গরুটি ইনশাল্লাহ দিয়ে দিবে। তো এখন একটু যাই ভিতরের দিকে, গিয়ে দেখি কি অবস্থা। এই যে আরেকটি গরু দেখতে পাচ্ছেন, তো এই গরুটি 2,45,000 টাকা দিয়ে কেনা। মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু গরুটি আসলে একটু উঁচা, অনেকটাই উঁচা জাতের গরু। শাহিওয়ালের মোটামুটি ভালো পার্সেন্টেজ আছে গরুটিতে, ঝুলন্ত নাভি, উঁচা লম্বা। দেখতেও গরুটি সুন্দর। অনেকেই কালারটিকে বিস্কিট কালার বলে। বিস্কিট কালার গরু হয়তো অনেকেরই আমি দেখেছি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, যে বিস্কিট কালার গরুটির চাহিদা অনেকের বেশি থাকে। তো এটার পাশাপাশি আরেকটি গরু আছে আমাদের সাথেই,
যে গরুটিও 2,45,000 টাকা দিয়ে কেনা। তো যে প্রথমে যে গরুটি দেখালাম এই গরুটি ছিল সম্পূর্ণ শাহিওয়াল, আর এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটি আসলে কিছুটা ফ্রিজিয়ানের পার্সেন্টেজ আছে। তো দুইটা গরু আসলে একটু দূরে দূরে বাঁধা থাকলেও আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে গরুটিও 2,45,000 টাকা এবং এই গরুটিও 2,45,000 টাকা, এবং গরুটি আসলে চমৎকার কোরবানি হিসেবে বলতে গেলে। তো এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আসলে মাত্রই হাটে নামানো হলো। তো এটা ওই যে আমাদের এখানে অনেকে যেটা নাকের ভিতর দিয়ে দড়ি ঢোকানো হয় সেটাকে নাকের বয়রা বলে, অন্যান্য অঞ্চলে কি বলে যদি কেউ দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এলাকায় এটাকে এটা বলে থাকে। তো তারা ওই গরুটিকে মানে এটা আসলে বাধা হয়, গরু অনেক গরু যদি দুষ্টামি করে বা হাটে যদি কন্ট্রোল করতে না পারা যায় সে কারণে হয়তো এটা বাধা হয় নাকে, যাতে গরু একটু টান থাকলে নাকের ভিতরে গরুটা ডিস্টার্ব কম করে। তো হাটের বের হয়ে পড়বো এখন। বের হওয়ার মাথায় দেখলাম যে একটা গরু ট্রলিতে বা গাড়িতে তোলা হয়েছে, কোরবানির উদ্দেশ্যে গরুটি কেনা। গরুটি 1,41,500 টাকা দিয়ে কেনা। তো আমার জানা মতে আমি যত দিন ধরে কোরবানির গরু কিনি তো সেই হিসেবে বলতে গেলে গরুটি মোটামুটি ভালোই জেতা হয়েছে, আবার কোরবানিরও দেরি আছে।